আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আর আমার লগে আছে এইদিকে রুবুল। তো দুইজনে গেতাছি গোয়ালপাড়া। আর গোয়ালপাড়া একটা ধর্মীয় অনুষ্ঠানে গেতাছি। আর কি এর জন্য গেতাছি ধর্মীয় অনুষ্ঠানে, হয়তো আমাকে বাড়ির বগল দাও কিন্তু হয়, কিন্তু আমরা গোয়ালপাড়ায় কি রে গেতাছি বা অন্য জায়গায় কি রে গেতাছি না, তারও একটা রিজন আছে। আর রিজনটা পরে দেখতে পারবেন, যেহেতু আমরা বাড়িতে থেকে বাইরেতেছি। তো এই গিলেমান নিয়ে যাম। আর আমাকে পাশে যে ব্যাগ গুনে দেখতেছেন, ব্যাগে কিন্তু রাত থাকা করে গেতাছি, যার জন্যে ঠান্ডার কাপড় বা কুম্বল, পাতলা কুম্বল সম্বল নিয়ে গেতাছি। ওই জায়গাটার মধ্যে আমরা থাকুন। আর যাওয়ার কথা আসলে অ্যাকচুয়ালি মারুতি নিয়ে আরো 4-5 জন যাওয়ার কথা আসলে, কিন্তু তারা অ্যাকচুয়ালি মানে বর্তমান যাব না কি কারণে, যার জন্য আমরা দুইজনেই গেতাছি। আর কি এর জন্য গেতাছি ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আমরা কিন্তু বর্তমান আছি অভয়পুরি যারা নাইকল বাগান তুরি পাইছি আমরা ফাইনালি। যে তুরি যাওয়ার কথা এখন তুরি পাই নাই, মোটামুটি আধা রাস্তাও আহিনি আর কি। তো এই নাইকল বাগান তুরি আইছি। তো আপনি কোনো রাস্তায় যেন যামু, অল্প স্বল্প রাস্তার ক্লিপ দেখামু। তো আমরা এখন আছি গোয়ালপাড়া ব্রিজ, যুগির গুফা ব্রিজ যেটা কয়, যুগির গুফা ব্রিজের উপরে আছি। আর এই ব্রিজের থেকে বর্তমান মোটামুটি আর 30-35 কিলোমিটার মান আছে যে জায়গায় যাবো। বেশি নাই, মোটামুটি 1 ঘন্টা লাগবে না আর কি। মোটামুটি 45 মিনিট সময় লাগবে। 45 মিনিটের মধ্যে আমরা যাই পাবো। তো যুগির গুফা ব্রিজের এইখানকার একটু সৌন্দর্য আপনাদের লগে শেয়ার করতেছি। তো এই যে আমার গাড়িটা দেখতে পারতেছেন, আর এই সামনে যুগির গুফা ব্রিজ, আর ব্রিজের উপরে আছি। আর আমার সঙ্গে আছে রুবুল। তো রুবুলও ওইদিকে ভিডিও বানাবার নিকে ওয়াইগে গেছে। আর ব্রিজটা দেখেন কত বড়। ওইদিকেও কিন্তু ব্রিজ হইতেছে, এখন তো হয় নাই, খোঁড়া গাড়া চলতেছে, কমপ্লিট হয় নাই। আমি আইসা পাইছি যে জায়গার মধ্যে আপনাদের আসার জন্য আমি বলছিলাম যে এই জায়গাটার মধ্যে আমি কিসের নিয়ে আইছি, আর সেটা আপনাদের জানাবো। অ্যাকচুয়াল কথা হয়েছে কি, আমরা কিন্তু অনেক জায়গায় জলসা মেবিল দেখি। জলসা মেবিলে কি রকম হয়, কিছুমান জায়গায় ভণ্ডামি হয়, কিছুমান হুদে আওরা জিকির চলে, কোনো কিছুই না, মানে ফালটামি ছাড়ার কিছুই না। তো আমি যে জায়গায় আইছি জলসার জন্য, এই জায়গাটা হচ্ছে পবিত্র পুরুষ মেলা গোয়ালপাড়াতে। আর এই জায়গার পুরুষ মেলাটা অ্যাকচুয়ালি জলসার মতো না, ধর্মসভা যেরকম ঠিক ধর্মসভার মতন বয়ান চলবে, ধর্মসভার মতন হবে। আর কি রকম হবে আপনাদের আমি জানাবো, আপনারা দেখবেন, যাতে আপনাদেরও ভিডিওটা দেখে ভালো লাগে, ধর্মের প্রতি একটা বিশ্বাস আসে। তো বন্ডামি আগে পরে দেখছেন, আমি একটু আপনাদের ভালো বস্তু দেখাবো। তো আমার সামনে আছে প্যান্ডেল, সম্মুখে আছে মসজিদ, আর হুজুরে বয়ান রাখতেছে যে কেউ কোনো ক্ষতিকরণ যাবে না, ওগুলা সবক দিতেছে। বা যারা এই তরিকা নিবে তারা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বাদ দিতে পারবে না, তারপরে তারা কোনোদিন মানুষের হক মাইরা খাইতে পারবে না, এই ধরনের কিন্তু সবক দিতেছে। আপনাদের শোনাবো আমি তাও। তো এটা হলো খানকা, তার মানে এই জায়গায় এসে মানুষের যদি থাকতে পারবে। আর এইদিকে আছে মসজিদ, এখানের যারা স্থানীয় মসজিদ, কত জায়গার থেকে গাড়ি আসছে, কত কিছু হয়েছে। এই জায়গায় মানুষের ফাঁকের থেকে আইছে, বরপেটা ডিস্ট্রিক্ট, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, ইন্ডিয়া এর বাইরে হয়েছে, আসামের বাইরের থেকে হয়েছে। এখানে তরিকা নিলে কি কি করা লাগে এই সবকগুলো দিতেছে, আপনারা দেখেন আর শুনেন। আল্লাহর নাফরমানি বান্দার ভিতরে গণ্য হয়ে যাবে। যাই হোক, আমরা এখন ফাতিহা শরীফ পড়ব। ফাতিহা শরীফ কার বলে? বিসমিল্লাহ একবার বলে, আস্তাগফার 7 বার, বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা দিবার সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার, বিসমিল্লাহ একবার বলে দরুদ শরীফ 11 বার। ফাতিহার কথা বয়ানে আসবে ইনশাআল্লাহ। আমরা এখন ফাতিহা শরীফ আরম্ভ করব। প্রথম বাবা তওবা, আমার সাথে সাথে সবাই বলেন, সবাই শব্দ করে পড়ি যাতে সবাই শিখতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ফাতিহা শরীফ পাঠ করার পর এখন মুনাজাত হইতেছে। মাগরিবের নামাজের পরে ফাতিহা শরীফ পাঠ সাট করে দোয়া হওয়ার পর আমি এদিকে আসলাম। এটা হলো হুজুরের বাড়ি, প্যান্ডেল কিন্তু অন্য জায়গায়, আর হুজুরের বাড়িটা অন্য জায়গায়। আর এই জায়গায় কোনো কিন্তু দোকান পহর করতে দেয় নাই, যাতে মানুষের কোনো সমাগম বা ভিড় না হয়। এই হুজুরের কাছে যারা নতুন করে মুরিদ হইতেছে, আর মুরিদ হওয়ার পর কি কি কাজ করা লাগবে সেই কথাগুলাই হুজুরে বুঝাই দিতেছে, আপনারা শুনেন ভিডিওতে। এই তরিকার বায়াত হলে কতগুলো শর্ত আছে, শর্তগুলো আপনার আগে বলছি, তথাপি আমি খাস করে বলে দিতেছি, আপনাদের ওয়াদাটা করে দিতেছি।
এক জীবনে কোনোদিন নামাজ কাজা দেওয়া যাবে না। বলুন ইনশাআল্লাহ নামাজ কাজা দেব না, ইনশাআল্লাহ নামাজ কাজা দেব না, ইনশাআল্লাহ নামাজ কাজা দেব না। দুই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। বলুন ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না। তিন, জীবনে কোনোদিন পরের অন্যায় করা যাবে না। বলুন ইনশাআল্লাহ পরের অন্যায় করবো না, ইনশাআল্লাহ পরের অন্যায় করবো না, ইনশাআল্লাহ পরের অন্যায় করবো না। চার, যাদের আব্বা মা বেশি আছে, মা বাবা বেশি আছে, আগেই বলছি বাবা মা হলো 1 নম্বর পীর। আমি পীর কোনোই কাজে আসবো না, এই বায়াতের 1 পয়সাও দাম নেই, কোনো কাজেই আসবে না। যতই বায়াত হন যাতে নামে কোনো ইবাদতই আল্লাহ দিবে না যদি বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদেরকে যদি আগুনে পোড়া দেওয়া হয়, অগ্নিতে দগ্ধ আগুনে যদি পোড়াও হয়, তথাপি নিজের বাবা মাকে আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর সাথে শিরক করো না। আর তোমার বাবা মা যদি তোমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, তথাপি তোমাদের বাবা মার বিরুদ্ধে চালন করিও না। এই জন্য বাবা দুনিয়ায় যত আল্লাহর ওলি হয়েছে সেই বাবা মারই তোমার কষ্ট। যাই হোক, আমরা কোনোদিন বাবা মার মনে কষ্ট দিব না। বলুন ইনশাআল্লাহ কষ্ট দিব না, ইনশাআল্লাহ কষ্ট দিব না, ইনশাআল্লাহ কষ্ট দিব না। 5 নম্বরটা হলো বাবা পর্দা, নিজের বিবিকে পর্দায় রাখা কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। নিজের বিবিকে পর্দায় রাখার দায়িত্ব হলো স্বামী। বিবিরা পর্দায় থাকাও করো, স্বামীরা পর্দায় রাখা করো। ইনশাআল্লাহ পর্দার হুকুম মেনে চলবো, ইনশাআল্লাহ পর্দার হুকুম মেনে চলবো, ইনশাআল্লাহ পর্দার হুকুম মেনে চলবো। ওয়াদা কয়টা হলো বাবা? 5টা। আপনি অন্তরে থেকে করছেন ওয়াদাগুলো, একদম অন্তরে থেকে করছেন। মনে রেখে নিজের পীরের সাথে ওয়াদা করবেন না, আল্লাহ নবীর সাথে ওয়াদা করবেন। আল্লাহর নবীর সাথে ওয়াদা করবেন না, আল্লাহর সাথে ওয়াদা করবেন। ওটা তো বললামই বাবা, ওয়াদা করলে সেটা পালন করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায় বাবা? ওয়াজিব হয়ে যায়। ফাতিহা শরীফ আমরা পড়ছি। মুরিদ হওয়ার পর সবে মিলে মুনাজাত করতেছে। ইল্লাহু হক লা ইলাহা ইল্লাহু হক লা ইলাহা ইল্লাহু। এখন কুরআন তেলাওয়াত হইতেছে। যেহেতু অনেক দূরের থেকে মুরিদ আসছে আর তাদের রাত্রের খাওয়ার ব্যবস্থা করা হইতেছে আর খানা পাকানো হইতেছে এই জায়গায়। আর যে জায়গায় প্যান্ডেল সেই জায়গায় কিন্তু খানা পাকানো হইতেছে না, অন্য এক জায়গায় খানা পাকানো হইতেছে। তার কারণ যাতে অন্য লোকের কোনো ডিস্টার্ব না হয়। বয়ান শুনতে এখন এইখানে ধর্মীয় বয়ান হইতেছে। এই ধর্ম সবার জন্য 3টা দিন তুমি সবার মধ্যে লাগিয়ে দাও। এমন সবার মানুষ আছে বন্ধু রে, 1 ঘন্টাও লাগাইতে পারবে না, সময়ও দিতে পারবে না, সহযোগিতাও করতে পারবে না বন্ধু রে। এখন তোমার পিছনের মধ্যে একটা রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাইয়ে দিয়েছে। অল্প সময় যদি টাকা করে ধরে রাখে বন্ধু, তোমার দুনিয়ার টাকা পয়সা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এখন ইশারের ওয়াক্ত হইছে, সবাই ইশারের নামাজ আদায় করতেছে। 10-15টা কিতাব হুজুরে নিজে লিখেছেন, আর যে কিতাবগুলো আপনারা দেখতেছেন সেই কিতাবগুলা হুজুরে নিজে লেখা। এখন গজল পাঠ করতেছে, কত সুন্দর একটি গজল শুনিন। আমি যদি যাই গোমরে বিদেশের মাটিতে, রাস্তায় আমার পৌঁছে দিও মায়ের কোলেতে।
ঈশান নামাজের পর আবার বয়ান শুরু হয়ে গেল। সারা রাত এভাবে বয়ান চলবে, দেখতে থাকেন। নবীরা উসিলা করে আল্লাহ পাক সারা কায়নাতকে বানাইছেন, যে দরদের নবীর মেহনতে, কুরবানির বদলাতে, মুজাহিদার বদলাতে আল্লাহ পাক আমাদেরকে মোকাম্মেল দিয়েছেন, সেই দরদের নবীর প্রতি আমরা দরুদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, এই মজমাটা হইল আস্তাগফিরুল্লাহর মজমা, ঠিক না বেটি? এই মজমাটা হলো মহান আল্লাহর কাছে মাফ চাওয়ার মজমা। এই মজমাটা হলো আমার আপনার জীবনে যত প্রকার গুনাহ থাকুক না কেন, এমন একটা ইন্ডাস্ট্রি এটা, এখান থেকে আমি আর আপনি মাসুম হয়ে বাড়িতে যাইতে পারি। সুবহানাল্লাহ। সারা রাত বয়ান হওয়ার পর এখন তাহাজ্জুদের সময় হয়েছে, যার জন্য সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বলতেছে। তাহাজ্জুদ পড়তে হবে। এখন হুজুর বয়ান রাখতেছে। আগামীতে আপনাদের একটু কথা রাখতে পারবো কিনা আল্লাহ আলিমুল গায়ব সেই জানে। যাই হোক, আসুন আমরা সেই মহান মাহবুদকে, যে মহান মাহবুদ আমাদেরকে আরামের বিছানা হারাম করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচে, যাকে আল্লাহ পাক খাস রহমত করেছিলেন, এই পীরের দরবারে নেই দ্বীনি মাহফিলে বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছিলেন। সেই মহান মাহবুবের লাখ লাখ শুকরিয়া আবার পড়ে নি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুহূর্তের ভিতরে আল্লাহ পাক 100 বছর বেরিয়ে ইবাদতের সত্তর আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে। এখন সবে মিলে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। তাহাজ্জুদ নামাজ পড়ার পর মুনাজাত হইতেছে। এখন ফজরের নামাজ পড়ার পর মিলাদ শরীফ পাঠ করতেছেন। ভুলেন না আর উম্মতকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইনশাআল্লাহ একটা ইসলামিক ইউনিভার্সিটি গড়ে তুলব ইনশাআল্লাহ। এক ধাপ করে আগে চলছি, দিয়ে যাই বলুন বাবা, সৎ কাজে গেলে আল্লাহ রাসূল কোনো থাকতে দেয় না। মুনাফিকেরা বড় কষ্ট দিছে ওনাকে, সাথেই থাকছে যে ওনাকে খুব কষ্ট দিচ্ছে, আল্লাহ বলে দিকেও কষ্ট দিচ্ছে, শেষমেশ কাফের ফতোয়াও দিছে। ছেলে মেয়ে উভয়কে শিক্ষিত করে তুলতে হবে। যদি শিক্ষিত না থাকতো আর জীবন নেশা, বাদশা ঔরঙ্গজেবের বেটি পার্সিতে ইরানের কবিগুলো উনি হার মানাইয়ে দিতেন। কত বড় ছিলেন খানসা রাদিয়াল্লাহু আনহু, মহিলা কবি আরবি। তার কবিতাগুলো দেখলে এখন আমাদের কিন্তু এইগুলা নিছুটে একজন মহিলা হয়ে কিভাবে এগুলা আয়ত্ত করতে পারছে, এত বড় কবি হয়ে গেছিলেন। এবং সেগুলো বলার কাহিনী না এখন দোয়া, হয়তো আপনাদের বিরক্ত আসছে, কিন্তু আমরা মুসলমান, আমরা মুসলমান হিসেবে শান্তি সম্প্রীতি সব কিছু আমরা বজায় রাখবো। কারোর সাথে আমরা কোনো হিংসা বিদ্বেষ রাখবো না, সবে মিলেমিশে আমরা সোনার আসাম করে তুলবো। এই দেশ আমার, জন্মভূমি আমার, আমাদেরই এগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। কারো কোনো কথায় আমরা কর্ণপাত করবো না। যেটা বিয়েটা যেগুলো আইন বাবা, ওগুলো আমাদের মুসলমানের জন্য কোনো যায় আসে না। সর্বশেষ আখিরি মুনাজাত হইতেছে সকাল 6:30 বাজায়।
মঞ্জুর করেছে বাবু। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে শয়তানের মায়াজাল ছিন্ন করে তোমার এই মহাব্বতের বান্দা বান্দী তুমি এখানে একমাত্র তোমাকে পাওয়ার জন্য তুমি এই জান্নাতের বাগানের ভিতরে তুমি বসার জন্য তৌফিক দান করেছো আল্লাহ। তোমার এই মহাব্বতের বান্দা বান্দিগণ কাল অবধি সারা রাত জেগে এখনো তোমার জিকির করে তোমার হাবিবের প্রতি দরদ করে তোমার শাহী দরবারে খালি হাত দুখানা পেতে দিয়েছে মাহবুব গো, তুমি দয়া মায়া করে তোমার এই মহাব্বতের বান্দা বান্দে জিন্দেগির গুনাহ মাফ করে দাও।